এই সিনেমা শুধু এক বিজ্ঞানীর গল্প নয়, এটা এক সৃষ্টিকর্তা আর সৃষ্টির মধ্যে হৃদয় বিদারক সম্পর্কের কাহিনী। তাহলে শুরু করা যাক ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প। মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি জাহাজ প্রচন্ড ঠান্ডায় বরফ হয়ে যাওয়া পানিতে জমে গেছে। ক্যাপ্টেন পুরোদমে চেষ্টা করছিল যেন জাহাজ সহ সবাইকে নিয়ে বের হতে পারে, কিন্তু শীতের তীব্রতা ক্রমশ বেড়েই চলেছে। সেই রাতেই তারা দূরে কোনো মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায় আর তার সাহায্যের জন্য সেখানে যায়। সেখানে পৌঁছালে লোকটা বলে, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, না হলে আমাকে মেরে ফেলো। ঠান্ডায় তার প্রায় মৃতদশা ছিল। ক্যাপ্টেন তাকে নিয়ে যাচ্ছিল, তখন দেখে তার পিছু করতে করতে এক মনস্টার জাহাজের কাছে চলে এসেছে। মনস্টারকে দেখে ভয়ে সবাই তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু তার কিছুই হয় না। মিনি রকেট ছাড়লে মনস্টারটা নিচে পড়ে যায় আর রেগে গিয়ে জোরে জোরে জাহাজ নাড়াতে থাকে, যার ফলে জাহাজের ভিতরে সবাই অনেক বেশি আহত হয়ে যায়। উপায় না পেয়ে ক্যাপ্টেন মনস্টারের পাশে বরফে জোরে কিছু মারলে মনস্টারটি বরফ ভেঙে নিচে পড়ে যায়, আর তারা ভাবে হয়তো সে মারা গেছে। তারপর উদ্ধার করা লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কে আর ওই মনস্টারটি তোমার পিছনে কেন লেগে আছে? তখন সে কাহিনী বলতে শুরু করলে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমরা জানতে পারি তার নাম ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন। তার বাবা একজন সায়েন্টিস্ট ছিল। ছোটবেলা থেকেই সে চাইতো তার বাবার মতো হতে। বিজ্ঞান আর চিকিৎসা ক্ষেত্রে সে অনেক দক্ষ হয়ে গিয়েছিল, কিন্তু তার স্বপ্ন ভেঙে যায় যখন তার মা মারা যায়। ভিক্টর রেগে তার বাবাকে জিজ্ঞেস করে, কি লাভ এমন সায়েন্সের যেটা আমার মাকেই বাঁচাতে পারলো না? উত্তরে বাবা বলে, মৃত্যুর সাথে লড়া মানুষের পক্ষে সম্ভব না। আর এখান থেকেই ভিক্টরের জীবনের নতুন অধ্যায় শুরু হয়। সে ভাবতে থাকে সে এমন কিছু বের করেই ফেলবে যেটা দিয়ে মানুষকে আবার জীবিত করা যায়।